নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির মহাশিবরাত্রি উপলক্ষে এখানে শুরু হয়েছে বার্ষিক উৎসব ও মেলা। মন্দির চত্বরে রবিবার থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এবং রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এবছর মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবস্থাপনায়, তবে স্টলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত রাখার আবেদন জানিয়েছে প্রশাসন। পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিষেবার জন্য রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র, দমকল ও স্বাস্থ্য দপ্তরের ক্যাম্প। মূল প্রবেশদ্বারের কাছে একটি সুদৃশ্য অস্থায়ী শিবলিঙ্গ ও ঝর্ণা স্থাপন করা হয়েছে। শিব চতুর্দশীর পুণ্য লগ্নে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় জল্পেশ মন্দিরে। পুণ্যার্থীদের ঢল আর উৎসব মিলনে জল্পেশ মেলা এখন উত্তরবঙ্গের প্রধান আকর্ষণ। ধরেই আসছি, এখানে পুজো দিতে এসেছিলাম। আমার সাথে আমার ফ্যামিলি রয়েছে, ছেলে রয়েছে, বউ রয়েছে। এই মেলা ঘুরে দেখছি, এখন খুব ভালো লাগছে। অনেক দিন ধরে এসেছি, আমরা ছোটবেলায় আসতাম বাবা মার সাথে, এখন আসছি আবার ফ্যামিলি নিয়ে আসছি। নেক্সট জেনারেশন আবার আসবে আমাদের জল্পেশ মেলাতে। আমাদের ঐতিহ্যবাহী এই জল্পেশ মেলা অনেক দিনের পুরনো জলপাইগুড়ির। ওদেরকে পাবলিক যারা আসবে তাদেরকে মুভমেন্টে কোনো অসুবিধা না হবে। এছাড়া যেটা মেলা, যেটা মেন আকর্ষণ আছে আমাদের মহাশিবরাত্রি 10 দিন চলবে, এটা জেলা পরিষদ থেকে করা হয়েছে। গতবারও কিন্তু আমরা এখানে প্লাস্টিক ফ্রি মেলা চেষ্টা করেছিলাম, এবার কিন্তু খুব ভালো করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করাচ্ছি। এখানে আমাদের এখানে টয়লেটগুলো করা হয়েছে। এছাড়া আমাদের 200-300 মতন আমাদের টুইন পিট, মানে কি 2 রকম পিট থাকছে, যেটা কংক্রিটও করা হচ্ছে, যেখানে একটা প্লাস্টিক বেস থাকবে, একটা আমাদের বায়োডিগ্রেডেবল বেসগুলো থাকবে, যে সব জায়গায় থাকবে। আর জারাদার যেটা আছে আমাদের ওদের রেসপন্সিবিলিটি দিয়েছি, যেটা ক্লিনিনাল মেনটেন্যান্সের দায়িত্ব ওনাদেরও থাকবে। আর আমাদের কিন্তু এই কার্ডটা কিন্তু ওটা ট্যাগ থাকবে, টাইম টু টাইম আসে এখান থেকে ক্লিনিং করে নেবে। এখানে প্রায় 200টার মতো স্টলও এখানটায় আছে, যেটা আগামী দিনে এবং এই মেলাকে লক্ষ্য করে প্রচুর গ্রামীণ এই ব্যবসায়ীদের আর্থিক একটা উন্নতি হবে। আর বাঁশের সেতু আগে ছিল, পুণ্যার্থীদের ভীষণভাবে কষ্ট হতো এবং তাদের অসুবিধা। আমরা প্রত্যেকবার 1 লক্ষ টাকা এই যে বাঁশের সেতু নির্মাণ করতাম, কিন্তু এবার আমরা পার্মানেন্ট একটা সলিউশন করেছি। আমরা প্রায় 1 কোটি টাকা দিয়ে আমরা এখন পাকা একটা ব্রিজ সেতু নির্মাণ করেছি। এখন এই পুণ্যার্থীদের খুবই, এবং এলাকাবাসী থেকে শুরু করে বিশেষ করে এই যে মেলার সময় পুণ্যার্থীদের সুবিধা হয় তারা এপার ওপার যাওয়ার জন্য।